কেন্দ্রীয় বাস স্ট্যান্ডটি দীর্ঘ ৩০ বছরের মধ্যে কোনো উন্নয়নের ছোঁয়া লাগে না। এটা আপনারা দেখতে পারবেন। আমরা এই যে ঝালকাঠি, আপনারা জানেন ঝালকাঠি পৌরসভা প্রথম শ্রেণীর পৌরসভা, বাট এখানে একটি সুন্দর বাস স্ট্যান্ড নাই যেখানে যাত্রীরা এসে যাত্রী সেবা পাবে, নাগরিক সুবিধা পাবে। এটা তো নাগরিকদের অধিকার, যাত্রী সেবাটা নাগরিকদের অধিকার। তাই এখানে আমরা চাই ঝালকাঠি বাস স্ট্যান্ডটা সুন্দরভাবে একটি বাস স্ট্যান্ড গড়ে উঠুক। আমরা ঝালকাঠি পৌরসভার নতুন প্রশাসক মহোদয়ের কাছে আমার জোর দাবি যে ঝালকাঠিতে একটি আধুনিক বাস স্ট্যান্ড যাতে উনি আমাদের উপহার দেন। কারণ বরিশাল বিভাগের মধ্যে ৬টি জেলা আছে, ৬টি জেলায় দেখবেন যে আধুনিক বাস স্ট্যান্ড আছে। দেখা যাচ্ছে ভোলায় একটা সুন্দর বাস স্ট্যান্ড আছে, বরগুনায় একটা আধুনিক বাস স্ট্যান্ড আছে, পটুয়াখালীর বাস স্ট্যান্ডটাও আমাদের চেয়ে অনেক ভালো। বাট আমরা সর্বদিক থেকে অবহেলিত। আমরা প্রতি বছর বাস স্ট্যান্ড থেকে পৌরসভাকে টোল দেই, মানে ট্যাক্স দিই, ইজারা নেই। আমাদের কাছ থেকে তারা প্রতি বছর টাকা নেয়, কিন্তু সেই তুলনায় আমাদের প্রতি বছরে এই বাস স্ট্যান্ডের কোনো সুযোগ সুবিধা দেয় না। যাত্রীরা এসে ভিজে বাসে ওঠে, কারণ ঝালকাঠি থেকে ঢাকার গাড়িগুলো যেখান থেকে যায় ওখানে তো বৃষ্টি হলে একদম ভিজে যায় মানুষজন। কোনোভাবেই ছাউনি নাই, কিছু নাই, কাউন্টার নাই সুন্দর, যেটা নাগরিক সুবিধা বলতে যা বোঝায় কিছুই নাই এই বাস স্ট্যান্ড। একটা পাবলিক টয়লেট আছে, সেটা কোনো রকমের যায়। তারপরে পানির ব্যবস্থা নাই। আর এর মধ্যে আমরা শ্রমিক দলকে নিয়ে একটা পানি টিউবওয়েল বসিয়েছি। যাই হোক, তো আমাদের জোর একটাই দাবি যে আমরা এই ঝালকাঠি প্রথম শ্রেণী পৌরসভায় একটা আধুনিক বাস স্ট্যান্ড চাই। এটা আমাদের কাছে সরকারের কাছেও দাবি, ঝালকাঠি পৌর প্রশাসক মহোদয়ের কাছেও আমাদের একটাই দাবি। উন্নয়নের জোয়ার বয়ে যায়, এটা শুধু যদি পৌরসভার ভিতরে থাকে হেলে তো হবে না। এটা জনগণের সামনে এই উন্নয়নটা তুলে ধরতে হইবে। ঝালকাঠি বাস টার্মিনাল আপনার উদ্বোধন হয়েছে 1988 সনে। 1988 সনে উদ্বোধন হওয়ার পর শুধু সংস্কার হয়েছে আপনার রাবিশ, আপনার খোয়া ভাঙ্গা এবং পুরনো রাবিশ, যা আপনার গাড়ির চাক্কার নিচে এই রাবিশ পড়লে আরও পেরিকাতে হয়। সরজমিনে যদি আমি আমার হাতে উঠাই আপনাদের এই রাবিশ দেখাই, হেলে আপনারা বুঝবেন যে কি উন্নয়নটা বাস টার্মিনালে হয়। আমার কথা হলো ঝালকাঠি পৌরসভার ভিতরে উন্নয়ন হবে, শুধু যে আপনার রোড গার্ড হবে এটা না, ঝালকাঠি বাস টার্মিনালটা অতি জরুরি প্রয়োজন। কেন? আপনার সাধারণ যাত্রী, আপনার বাস মালিক, শ্রমিক এবং যারা মেকানিক এবং পথচারী, সবার জন্য ঝালকাঠি বাস টার্মিনালটা অতি জরুরি প্রয়োজন। আপনার বরগুনা একটা বাস টার্মিনাল হয়েছে, নতুন আধুনিক বাস টার্মিনাল। আপনি দেখলে মনে হবে যে নিচে ভাত ফালাইয়া ভাত টোকাইয়ে খাওয়া যায়। আর আমাদের ঝালকাঠি বাস টার্মিনালের পরিস্থিতি হলো আপনি স্বেচ্ছায় হাঁটাচলা করতে পারবেন না। আপনার হাঁটাচলা করতে গেলে বাস টার্মিনালে বর্তমানে হলে পায়ে বিচি পেঁচড়া হয়। অর্থাৎ যে নোংরা পরিবেশ, এই পরিবেশে বাস টার্মিনালে বর্তমানে যাত্রীরাও আসে না। যাত্রীরাও এই বাস টার্মিনালের উপর থেকে মুখ ফিরে এনেছে, কারণ এভাবে বাস টার্মিনাল হয় না, আদৌ কোনো জায়গা নাই। বরিশাল রূপতলী বাস টার্মিনাল দেখবেন, আপনি কাশীপুর বাস টার্মিনাল দেখবেন। বরগুনা হইলে আমাদের এই ঝালকাঠির চাইতে একটা নির্ম অঞ্চল, পানির অঞ্চল, ডুবা অঞ্চল, কিন্তু এই বাস টার্মিনাল আপনার এমন সুন্দর করছে, সেখানে এখন পার্ক। টোটালি বাস টার্মিনালটা হইলো পার্ক, মানুষ বিনোদনের জন্য যায় ওখানে। আর আমাদের এখানে যাত্রীরা গাড়িতে উঠতেও আসে না, কারণ তাদের ব্যাগ লাগেজ এবং তারা নিজেরা এবং এইসব নিয়ে তারা স্বেচ্ছায় গাড়িতে উঠতে পারে না, যার কারণে এখানে ঝালকাঠি বাস টার্মিনালে যাত্রী হয় না। আপনার 1988 সালে উদ্বোধন হওয়ার পর এই পৌর প্রশাসক বলুক কি উন্নয়নটা বাস টার্মিনালে করছে। মাঝে মধ্যে এমনি কিছু পুরনো রাবিশ ফেলায়, রাবিশ যা পেরিকাতা হয়ে যায়, যা কোনো কাজের না, আমাদের অর্থ নষ্ট হয়, আমাদের অর্থ দণ্ডী হয়। আমরা অতি জরুরি ঝালকাঠি বাস টার্মিনালটার সংস্কার চাই
এইটা জানি জালকাঠি পৌরসভা এবং মাননীয় সরকারের জানি দৃষ্টিতে আসে জালকাঠি বাস টার্মিনালটা। ধন্যবাদ।